বন্দরে যত কিছু অপকর্ম হয়, যত কিছু চাঁদাবাজি হয়, যত মিল ইন্ডাস্ট্রিতে মানে ডিস্টার্বিং হয়, সমস্ত করে মুকুলের লোকে। আচ্ছা, 5 তারিখে যে আপনার এসকিউতে বিএনপির নামধারী কিছু সন্ত্রাসী আপনার চাঁদাবাজি করে 5 থেকে 7 লাখ টাকা নিয়ে গেছে, এই টাকার কি আপনি অনেকে বলতেছে অর্ধেক ভাগ পাইছেন আপনি? আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইউটিভি নিউজ। ভাই, আরেকটা কথা হলো যে আপনারা যে বলেন যে বিএনপির নাম মাঙ্গাইয়া আমাদের নেতাকর্মীরা এই বিভিন্ন মিল ফ্যাক্টরিতে যায়, আপনি একটা অনুসন্ধান করবেন, একটা তদন্ত করে দেখবেন যে বন্দরে যত কিছু অপকর্ম হয়, যত কিছু চাঁদাবাজি হয়, যত মিল ইন্ডাস্ট্রিতে মানে ডিস্টার্বিং হয়, সমস্ত করে মুকুলের লোকে, সমস্ত মুকুলের লোকে। কারণ এই যে আমি নামই বলে দিই আপনাকে, দেখবেন কিছুদিন আগে আমাদের মহানগরের আহ্বায়ক টিপু ভাই তার উপরে যে হামলা করছে, এটা সব মুকুলের লোক, তাদের উপরে মামলা হয়েছে, সম্পূর্ণ মুকুলের লোক। এখন আপনি জাঙ্গালের আলী হামজা নামে একটা লোক আছে, মহসিন, তারপর হলো সোহেল, তারপর হলো জসিম, এরা সবাই এলো এই যতগুলো এখানে ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি আছে, সবগুলোতে তারা যায় ডিস্টার্বিং করে, তারা যাইয়া গেটে যায় গালাগালি করে, বকাবকি করে। গত এই 15টা বছর আওয়ামী লীগের সাথে মিল্লা মুকুলা দুইবারের উপজেলা চেয়ারম্যান হয়েছে। সে দানের শীষের মার্খা নাম বাঙ্গাইয়া সে উপজেলা চেয়ারম্যান হইয়া সে দালালি করছে জাতীয় পার্টির, দালালি করছে আওয়ামী লীগের। সেই সুবাদে তার যে অনুসারীরা আছে, তার যে কিছু লোকেরা আছে, এইগুলা তারা সমস্ত মিল ইন্ডাস্ট্রি যাচ্ছে এবং আমাদের বিরুদ্ধে, আমাদের উপরে বদনাম ছড়াচ্ছে। আপনাদের কাছে ভাই আমার বিশেষ অনুরোধ, এইগুলো আপনারা ভালো করে তদন্ত করে আপনারা সঠিক একটা প্রতিবেদন আপনারা দেন, এবং এইটা যারা আছে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, এখানে প্রশাসন যারা আছে, তাদেরকে আপনাদের আমার অনুরোধ যে তাদেরকে আপনারা সঠিক তথ্যটা দেন যে আসলে তারা এই কাজগুলো করতেছে। আপনার এবং আপনার বাগিনা মাকসুদ চেয়ারম্যান দুইজনে মিল্লা আপনাদের লোকজন দিয়ে নাকি এই সমস্ত মানে জুট ব্যবসা কিংবা আপনার ইন্ডাস্ট্রির দখল কিংবা আপনার অবৈধ দোকানপাট তোলা, এগুলো আপনারা করতেছেন? আপনি একটা প্রমাণ দেখান, একটা প্রমাণ দেন যে মাকসুদে এবং আমি কোনো ইন্ডাস্ট্রিওয়ালাকে বলছি, কোনো জায়গায় গেছি, কারো ঘেটে আমরা গেছি, আপনি একটা প্রমাণ আমাকে দেন, একটা প্রমাণ দেন যে আমি মানে মাকসুদ এবং আমি কোনো মিলিটারির কাছে বলছি বা আমাদের কোনো লোক গেছে বা আমরা তাদের কাছে কোনো মাল বিক্রি করছি, একটা প্রমাণ দেখান, একটা প্রমাণ দেন। 5 তারিখে যে আপনার এসকিউতে বিএনপির নামধারী কিছু সন্ত্রাসী আপনার চাঁদাবাজি করে 5 থেকে 7 লাখ টাকা নিয়ে গেছে, এই টাকার কি আপনি অনেকে বলতেছে অর্ধেক ভাগ পাইছেন আপনি? এই টাকাটা আমি যা পরস্পর করে শুনতে পাচ্ছি, এইটা হলো আমির হামজা, মহাসিন, তারপর হলো সোহেল, তারপর হলো বাবুল, তারপর হলো যে এই শাকার ছেলে, ওর নামটা আমি জানি না, ওরা এই মিলাই কাজটা করছে। তারা ভয় দেখায় আগুন লাগাই দিব, ভয় দেখায় তারা নাকি 5 লাখ টাকা নিছে, এই একটা অভিযোগটা আমার কাছে আসছে। তো এখন তারা তো আমার দলের না, তারা যদি আমার দলের লোক হতো তাহলে আমি তাদেরকে এটা আমি শাসন করতে পারতাম বা তাদের কাছ থেকে এটা আমি জানতে পারতাম বা একটা কিছু করতে পারতাম, সেবা করতে পারতাম। তারা তো আমার দলের লোক না, তারা বিএনপির নামধারী, তারা হলো মুকুলের ক্যাডার। এবং অত্র এলাকায় যতগুলো ইন্ডাস্ট্রি আছে আপনি নিজে দেখেন এবং আপনি জানেন যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে তারা এইভাবে এরকমভাবে তারা জিম্মি করে রাখছে যে তারা মিলের ঘেটে দেয়, ম্যানেজারে অকথ্য ভাষায় গালাগালি করে। বেঙ্গল পেপারস মিলের 15% জায়গা আপনার আউয়াল কেমিক্যাল অ্যান্ড কোম্পানি, এটা পাথরের ব্যবসা করে। তো তাদের কাছ থেকে নাকি আপনি 20 লক্ষ টাকা নিয়ে ওই জায়গাটা জোর দখল করে দিচ্ছেন, আপনি দখল করে দিচ্ছেন। ভাই, এখানে যখন কোনো এই জমি জামার যেখানে তো যখন কোনো বিচার আচার হয়, জমি জামা যখন হয়, তখন এখানে এই পেপারস হলো এখানে সবচেয়ে বড় আসল, তাই না? এখানে শুধু আমি না, কাগজপত্র সব এখানে দুই পক্ষের 4 জন লয়ার ছিল। তারা কাগজপত্র দেখা, তারা সমস্ত কিছু ডকুমেন্টস দেখা তারা সিদ্ধান্ত নিছে যে এই বেঙ্গল যেটা আছে, বেঙ্গল হার্ডওয়ার, উনির ভিতরে হলো বাবুল সাহেব,
উনির কাছ থেকে সাদেক সাহেব পাথরের যে বিল উনি 40% জায়গা পাবেন উনির কাছ থেকে। আর এই বাবুল সাহেব পাইব সাদেক সাহেবের কাছ থেকে 15% জায়গা, 15.5%। তাহলে 40 থেকে 15 লেখা থাকে 25%। এই 25% আমি বলছি যে যদি কোনো আর্গুমেন্ট থাকে তারপরে 25%-এর উপর আর্গুমেন্ট করে। তো তারা বলছে যে সাদেক সাহেব বলছে যে না, আপনার পেপার দেখেন, ডকুমেন্টস দেখেন, এই ডকুমেন্টস দিয়া যদি আপনারা পান তাহলে আমি জায়গা ছেড়ে 1 ইঞ্চি জায়গা আমি রাখবো না। অথচ আপনারা জায়গা ভেবে দেখেন, আমি বোধহয় হেরাতে ওয়ালটা করছে আমি জানি না, তা আমি যতটুকু জানি তাদেরকে বলছি যে ওইখানে বোধহয় আরও 2-3 জায়গা বেশি রাইখা তারা ওয়াল করছে। আপনারা দেখেন, আপনারা মাপেন, এই জায়গা তো এখানে ব্যাংকে ঢুকায় থোনের জিনিস না, গোডাউনে রাখার জিনিস না, এটা তো মাঠে আছে, তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এটা আপনাদের মাইপে দেখেন। আর আমরা যদি কোনো বিচারে যদি কাগজে যদি কোনো পার্সোনালিটি করি তাহলে তো কাগজ তো চলে যায় না, উড়ে যায় নাই। কাগজ দেখেন আপনারা, আইন আছে এখানে, কোর্ট কাছারি আদালত আছে, লয়ার আছে যারা ডকুমেন্টস, যারা কাগজ দলিলপত্র বুঝে, তাদেরকে নিয়ে দেখেন আপনারা। যদি আমরা করে থাকি তাহলে এটার যে শাস্তি হবে আমরা সেই শাস্তি নেব।